হিজরতের দুঃখিনী রাত, কষ্টের রাত। আপনি ঘর থেকে বেরিয়ে রাতের আধারে যখন আবু বকরের ঘরের কিনারায় গিয়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, গভীর রাত আস্তে করে ডাক দিলাম, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, পয়গম্বর বহু আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর হিজরতের সাথী তুমি আমার হবে, তুমি যেও না। অন্যান্য সাহাবায়ে কেরাম চলে গেছেন, আপনি আমাকে নিষেধ করেছেন আর ইশারায় বলেছেন আপনার সাথে আমি হিজরতের সাথী হয়ে যাব। আল্লাহর জাত ও সিফাতের কসম, ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলা যত ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা যখন ঘরে এসে যাই, দরওয়াজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া রহমাতুল লিল আলামিনের অপেক্ষায় থাকি। এক সেকেন্ড আমি ঘুমাই না, অপেক্ষায় কান সজাগ রাখি, কখন আমার মায়ার নবী এসে আবু বকর বলে ডাক দিবে। আমি যদি ঘুমায়া যাই আর নবী এসে যদি ডাক দেয়, দেরি হয়, শত্রু এসে আমার নবীকে ধরে ফেলবে। আল্লাহর কসম আমি আবু বকর ঘুমাই না। নবী কিছুই বলতে পারেন না, চোখের পানি ছেড়ে কান্না করেন। আবু বকর বলে, নবী আমি একা ঘুমাই না, তা না, আমার ছোট মেয়ে আসমা তিনিও ঘুমায় না। প্রতিদিন নাস্তা বানায়া বানায়া অপেক্ষা করে, হিজরতের পথে নাস্তা দিবে নবীকে, অপেক্ষায় ঘুমায় না। নবী কান্না করেন। আবু বকর বলেন, নবী আমার মেয়ে আসমা ঘুমায় না, শুধু তাই না, সফরের জন্য আমি 2টা উট কিনেছিলাম, বাহন হয়ে যাবে, একটু তাকায় দেখে এই উট 2টা খুঁটির গোড়ায় বেঁধে রাখছি, এরাও ঘুমায় না। রাহমাতুল লিল আলামিন আসবেন, নবী এর উপরে উঠে মদিনা সফর করবেন, উট ঘুমায় না। নবীজি কান্নার হালাতে বললেন, আজকে আমার দুঃখের রাত, আমার মা নাই, আমার বাবা নাই। আমার দুনিয়াতে 2জন আপন লোক ছিল, আমার বিবি খাদিজা, আর একজন আমার আপন ছিল আমার চাচা আবু তালেব। যেই মক্কার মানুষ আমাকে দেখতে পারে না, এমন বিপদ। ওই সময় আমার আপন হয়ে বন্ধু হয়েছিল আমার খাদিজা। আমি হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে কাটাইতাম, মাঝে মাঝে দেখতাম খাদিজা ওই পাহাড়ে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যেত। আমার আজ খাদিজাও নাই, আমার চাচা আবু তালেবও নাই, আমার মাও নাই, বাবাও নাই। ওরে আবু বকর তুমি আজকে আমার জন্য ঘুমাও নাই। এই গভীর কষ্টের রাত, আমার দুঃখের জিন্দেগির সফর, আমি বাইতুল্লাহর দেওয়ালটা ধরে ধরে কান্না করেছি আর বলেছি, রে বাইতুল্লাহর দেওয়াল, মনে চায় না তোরে সারিয়া মদিনায় যাই। আল্লাহর অর্ডার হয়েছে, বেঈমানের আমাকে থাকতে দিল না রে কাবা। আজকে আমি কান্না নিয়ে যাই, এক সময় হাসি মুখে আবার বাইতুল্লাহ চলে আসবো। ওরে আবু বকর আজ এই দুঃখের রাতে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আবু বকরের সফর আজকে শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত শেষ না। আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানায়। ও পয়গম্বর কেন আপনি পেরেশান হয়ে গেলেন? আজান দিবে আবু বকর আর কেউ না। নবী বলেন বসুন। আর একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় কয়, নবী আজ মক্কা বিজয়ের আজান দিবে ওমর আর কেউ না।
কারণ ওমরের কারণেই তো ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, ওমরের কারণেই তো আমরা ওপেন কালেমার দাওয়াত দিয়েছি। আপনি নবী বলেছেন ওমরের ব্যাপারে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার পরে ওমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। ও আল্লাহর নবী আজকে আজান দিবে ওমর আর কেউ না। আল্লাহর নবী বললেন বসেন, আর একজন দাঁড়ায়া বলেন, একজন দাঁড়ায়া বললেন নবী আজ মক্কা বিজয়ের আজান কেউ দিবে না, আপনার সাহাবী ওসমান। কারণ আপনার দুইজন মেয়ে বিবাহ করেছেন ওসমান। আপনি নবী যে ওসমানের গুণগান করে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। আল্লাহর নবী আপনি বলেছেন সকল নবীর বন্ধু হবে জান্নাতে, আপনার বন্ধু হবে ওসমান। ওই ওসমান আজকে আজান দিবে আর কেউ না। নবী বললেন আপনিও বসুন, আর একজন দাঁড়ায়া যান। আর একজন দাঁড়ায়া বললেন পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আজান দিবেন হযরতে আলী আর কেউ না। কারণ যে আলীর জন্য আপনি দোয়া করেছেন, আপনি বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুন বাবুহা, আপনি হলেন হিকমতের ঘর আর ওই ঘরের দরওয়াজা হলো হযরতে আলী। আজকে আলী আজান দিবে আর কেউ দিবে না। নবী বললেন আপনিও বসে পড়েন। নবী এবার চুপচাপ বসে আছেন। আল্লাহর নবী এবার অপেক্ষা করেন আজানের সময় মতো আল্লাহ কি ফয়সালা দিয়ে জিবরাইলকে পাঠায়। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন। আজানের সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবী দেখেন জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে সালাম দিয়া বলেন নবী সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসেছে, আপনাদের মশওয়ারা করেছে না। কেউ বলেছে আজান দিবে আবু বকর, কেউ বলেছে আজান দিবে ওমর, কেউ বলেছেন ওসমান, কেউ আলী। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেল আজকের এই মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের মক্কা বিজয়ের আজান ওমরের কণ্ঠেও হবে না, আজকের মক্কা বিজয়ের আজান ওসমানের কণ্ঠেও হবে না, আজকের মক্কা বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত আজকের বিজয়ের আজান হবে আফ্রিকার জঙ্গলের সেই বেলাল, বেলালের কণ্ঠে হবে মক্কা বিজয়ের আজান। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন কই বেলাল কই, ও বেলাল আয় আয়, তোর কপাল এত ভালো। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত বেলাল তোমার কণ্ঠে আজ আজান দিতে হবে। আল্লাহর সিদ্ধান্ত রে বেলাল আয়, আজকে বিজয়ের আজান তোমার কণ্ঠে দিতে হবে।